হ্যালো এভরিবডি, পারুই একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। যারা এইচটিএমএল ডিটেলস শিখতে চাও, প্রথম কোন ধাপ থেকে তারা শুরু করবে, আজকে সেই সম্পর্কিত আলোচনা করব। একদম সিম্পল বেসিক এইচটিএমএলের কী সিনট্যাক্স ব্যবহার করা হয়, আজকে তোমরা সেই সম্পর্কে জানতে পারবে। এইচটিএমএল শুরুর জন্য আমরা প্রথমে যে ট্যাগটাকে ব্যবহার করব সেটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ। অর্থাৎ লেস দ্যান গ্রেটার দ্যান সিম্বলের মধ্যে আমরা এইচটিএমএল লিখব এবং যখন কমপ্লিট হবে প্রোগ্রামটা তখন আমরা /HTML ইউজ করব। এইচটিএমএলের পরের ট্যাগ হচ্ছে হেড। এটাও একইভাবে হেড দিয়ে শুরু হবে এবং হেডের পরে কিন্তু আমরা হেড ট্যাগকে ক্লোজ করব না, তারপরে হেডের আন্ডারে আমরা রাখবো টাইটেল ট্যাগকে। একই ব্যাপার, টাইটেল ট্যাগ এগেন লেস দ্যান গ্রেটার দ্যান সিম্বলের মধ্যে আমাদেরকে টাইপ করতে হবে। তারপরে আমরা একটা কিছু টাইটেল পুট করব। ডেফিনেটলি সেই টাইটেলটা এমন হতে হবে যে টাইটেলটা দেখে সহজেই অনুমেয় হয়, যেন আমরা ওয়েব পেজের মধ্যে কি দেখাতে চাইছি বা ওই প্রোগ্রামের মধ্যে আমরা কি দেখাতে চাইছি। আউটপুট সহজেই যেন যে কোনো ইউজার দেখে যেন বুঝতে পারে কি বিষয়ে আলোচনা করা হয়েছে, যেটা আমরা যখন আমরা ব্রাউজারের মাধ্যমে ফাইলটাকে ওপেন করব তখন আমরা টাইটেল বারে টাইটেলের আন্ডারে যে লেখাটা আমরা প্রোভাইড করব, যে টাইটেলটা প্রোভাইড করব সেটাকে আমরা দেখতে পাবো। এরপরে আমরা টাইটেলটাকে ক্লোজ করব। ক্লোজ করার যে নিয়ম আছে, লেস দ্যান গ্রেটার দ্যান সিম্বল, দেন স্ল্যাশ, দেন টাইটেল, এইভাবে আমরা টাইটেলটাকে ক্লোজ করব। তারপরে আমরা হেড ট্যাগকে ক্লোজ করব। হেড ট্যাগের পরে শুরু হবে বডি ট্যাগ। এগেন লেস দ্যান গ্রেটার দ্যান সিম্বলের মধ্যে আমরা লিখব বডি। এখন আমি বডির কালার, আদার্স থিংস, ফন্ট স্টাইল, ফন্ট কালার, অ্যালাইন, এগুলোতে আমি যাচ্ছি না। সিম্পল বডি আমরা কিভাবে করব, তাহলে বডি দিয়ে শুরু হলো। বডির আন্ডারে আমরা যা খুশি টাইপ করতে পারি, এনিথিং হেল্স। কিন্তু এখানে একটা মুশকিল আছে, আমরা যদি পরপর টাইপ করে যাই সেটা কিন্তু একটার পর আরেকটা লাইন, তারপরে আরেকটা লাইন, এইভাবে আসবে না, লাইনটা খুব লেন্দি হয়ে যাবে। তাই তার জন্য আমরা পরবর্তীকালে শিখব কিভাবে ব্রেক ইউজ করতে হয়। বাট অ্যাট দ্যাট টাইম আমরা ফার্স্ট যে প্রোগ্রামটা করব সেখানে আমরা সব কিছু পরপর টাইপ করব। সেখানে যে যার মতো যা খুশি জাস্ট 4-5 লাইন একটা টাইপ করে নিতে পারো। করার পর আমরা কি করব, আমরা বডি ট্যাগকে ক্লোজ করব। বডি ট্যাগ ক্লোজ করার জন্য আমরা কি করব, লেস দ্যান গ্রেটার দ্যান সিম্বল, লেস দ্যান গ্রেটার দ্যান সিম্বলের পরে হচ্ছে স্ল্যাশ, তার মধ্যে আমরা লিখব বডি। তাহলে বডি ট্যাগ ক্লোজ হয়ে গেল। অলরেডি আমরা HTML ট্যাগকে ক্লোজ করে রেখেছি, কারণ টাইপিংটা আমরা তার মধ্যে করেছি। তাহলে সব শেষ হচ্ছে, HTML ট্যাগকে আমাদেরকে ক্লোজ করতে হবে। পরের ধাপ, এই HTML যে কোডিংটা আমরা লিখলাম নোটপ্যাডে, এটাকে আমরা যদি ডাইরেক্ট সেভ অপশানে গিয়ে সেভ করে দিই, কোনো কিছু চেঞ্জ বা পরিবর্তন না করি, দেখা যাবে সেটা ডকুমেন্ট হিসেবে সেভ হয়েছে। আলটিমেটলি আমাদের কাজ, আমরা যেটা চাইছি সেটা পূরণ হবে না। তার জন্য তাহলে আমাদেরকে কী করতে হবে, সেটাকে যদি আমরা কোনো একটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে ওপেন করতে চাই, তার বেসিক নিয়মস হচ্ছে নোটপ্যাডে যে প্রোগ্রামটা লেখা হলো সেই প্রোগ্রামটাকে আমরা কোনো একটা নাম, যার যে নাম প্রেফারেবল নেম, তারপরে ডট, তারপরে আমরা টাইপ করব HTML। লেখার পর কোন ড্রাইভে, কোন ফোল্ডারের আন্ডারে, নাকি ডেস্কটপে, কোথায় আমরা সেভ করতে চাই সেই অংশটাকে সিলেক্ট করতে হবে। করার পর আমরা সেভ বটনে ক্লিক করব। করলে নোটপ্যাডের ফাইলটি অ্যাজ এ HTML ফাইল হিসাবে যেখানে আমরা সেভ করতে চাই সেখানে পার্মানেন্টলি সেভ হয়ে যাবে। এবার ওই ফাইলটি সঙ্গে সঙ্গে দেখা যাবে যে আইকনটা আমরা দেখতে পাবো, সেটা আইদার গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স বা ইন্টারনেট এক্সপ্লোরার, যার কম্পিউটারে বাই ডিফল্ট যে ব্রাউজারটা আছে সেই আইকনটা আমরা দেখতে পাবো। নিচে লেখা থাকবে ফাইলের নাম। পরের ধাপ হচ্ছে, ওই নির্দিষ্ট ফাইলটিতে আমরা ডবল লেফট ক্লিক করব বা হাইলাইট করার পর বা সিঙ্গেল লেফট ক্লিক করার পর আমরা এন্টার কি প্রেস করব। সোজা কথায় ওই ফাইলটিকে আমরা অন করব বা ওপেন করব। ফাইলটিকে যখন আমরা ওপেন করলাম তখন আমরা দেখতে পাবো নির্দিষ্ট ব্রাউজারের আন্ডারে আমরা যে পেজটাকে তৈরি করেছি সেই পেজটিকে আমরা দেখতে পাবো। যে অংশটা আমরা বডির মধ্যে টাইপ করেছিলাম সেই অংশটা আমরা পেজের মেন অংশে, যে মেন অংশটাতে আমরা সেটাকে ডিসপ্লে করতে দেখব, কিন্তু পুরো লেখাটাই আসবে একটা লাইনে, কারণ সেখানে আমরা কোনো ব্রেক বা আদার্স কিছু ইউজ করিনি। তোমরা এটা এখন লক্ষ্য রাখো, আমি পুরো কোডিংটাকে আমি নোটপ্যাডে টাইপ করছি। আশা করি এইটা দেখার পর তোমরা খুব সহজেই এটা করতে পারবে। দেখো, প্রথমে আমরা HTML ট্যাগকে আমরা টাইপ করলাম।
HTML ট্যাগ কীভাবে করা হয়েছে, লেস দ্যান গ্রেটার দ্যানের মধ্যে HTML, তারপরে হেড ট্যাগকে টাইপ করা হলো, এরপরে টাইপ করা হলো টাইটেল ট্যাগ। এবার আমরা এখানে যা হোক একটা কিছু আমরা লিখে দিলাম, আমরা এখানে লিখছি ইওর ফার্স্ট ওয়েব পেজ। তোমরা যারা প্রথম তৈরি করছো এখানে যে কোনো টাইটেল তোমরা দিতে পারো, এটা আমরা টাইটেল বারে দেখতে পাবো। টাইটেলকে স্ল্যাশ টাইটেল দিয়ে ক্লোজ করা হলো, এরপরে আসছে হেড ট্যাগ, হেড ট্যাগকে ক্লোজ করা হলো। এবার আমরা বডি শুরু করব। বডি ট্যাগ টাইপ করার পর আমরা বডির আন্ডারে যা খুশি আমরা টাইপ করতে পারি। তোমরা তোমাদের যে কোনো জিনিস, তোমাদের ডিটেলস যে কোনো কিছু তোমরা টাইপের আকারে তোমরা প্রডিউস করতে পারো। এখানে আমি পারুই একাডেমি এই নামটাকে ইউজ করছি। দেখো, লক্ষ্য করে দেখো, পারুই একাডেমি আমরা টাইপ করেছি। করার পরে আমরা যদি চাই আরও কিছু টাইপ করতে পারি, বা আমরা এরপরে আমরা যেটা করব, বডিটাকে ক্লোজ করব, এবং বডি ক্লোজ করার পর আমরা কি করব, আমরা HTML এই ট্যাগটাকে আমরা ক্লোজ করব। দেখো, ক্লোজ করা হলো প্রথমে বডিকে, তারপরে HTMLকে। এরপরে আমরা যেটা করছি, এটাকে সেভ করছি। আমরা সেভ করার সময় প্রথমে ফাইল নেম, তারপরে আমরা দেবো তার এক্সটেনশন নেম .html, এবং কোথায় সেভ করছি সেটা লক্ষ্য রাখতে হবে। তারপরে আমরা যেটা করব, যেখানে সেভ করা হচ্ছে সেখান থেকে আমরা ফাইলটিকে আমরা ওপেন করব। দেখো, এখানে ডেস্কটপে সেভ করা হয়েছে। ডেস্কটপে এখন আমরা যে ফাইলটি আছে তার উপরে ক্লিক করলাম, এখন আমরা ফাইনাল আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্ত থাকছে। নেক্সট দিন আর একটা পার্ট নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে।